ইদানিং এত বেশি গরম পড়েছে, তার উপর আবার কারেন্টের এই জ্বালা লেগেই আছে। সবকিছু মিলে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এই গরমে তেমন কোনো খাবার খেতেই ভালো লাগে না, তাই ভাবলাম আজকে এই আমগুলো মাখা করব। কাঁচা আম এই মাখা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আজকে কাঁচা আম মাখানোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। যখন বেশি গরম পড়ে তখন এই কাঁচা আম মাখা খেতে অনেক বেশি ভালো লাগে, কিংবা টক জাতীয় যে কোনো ফল খেতে অনেক ভালো লাগে। কাঁচা আম মাখার একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে অনেক বেশি ভিউ এসেছে। গরমের এই সময় কাঁচা আম দিয়ে টক ডালটাও খেতে অনেক বেশি ভালো লাগে, মাঝে মধ্যেই রান্না করি। কিছু খাবার থাকে যেগুলো একা খেতে কখনোই ভালো লাগে না, সবাইকে দিয়ে মিলেমিশে মজা করে খাওয়ার মধ্যে অনেক আনন্দ থাকে। গ্রামের বাড়িতে অনেক আম থাকে, এরকম গাছে ঝুলে থাকে, যখন যেটা ইচ্ছা খাওয়া যায়। কিন্তু এখানে এগুলো পাওয়া যায় না খুব একটা, পাওয়া গেলেও অনেক চড়া মূল্যে আমাদের কিনতে হয়। আগে যখন ঝড় হতো তখন দেখা যেত গাছের নিচে অনেক বেশি আম পড়ে আছে, খাওয়ার কেউ থাকতো না, অল্প কিছু কুড়িয়ে হয়তো মাখা করতাম সবাই মিলে। আর কিছু ফল থাকে যেটা সবাই মিলে ভাগাভাগি করে খাওয়ার মধ্যে অনেক বেশি আনন্দ। যাই হোক, কথা বলতে বলতে আমগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন এটা খুব সুন্দর করে ছোট ছোট করে স্লাইস করে নেব। আমি এর আগে একটা আমের মাখার ভিডিও দিয়েছিলাম, সেটাতে অনেক বেশি ভিউ এসেছিল। ওটা ভর্তা করেছিলাম গ্রেটার দিয়ে। তবে আজকে ভাবলাম এটা একটু অন্যরকমভাবে করা যাক। প্রতিদিন একই টাইপের ভিডিও দিলে অনেকেই পছন্দ করে না, তাই ভাবলাম আজকে এইভাবেই আমটা মাখা করা যাক। এই গরমে ভিডিও করতেও একদম ভালো লাগে না, মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন কত বেশি গরম আর কি পরিমাণ ঘামছি। তারপরেও কিন্তু আমাদের এটা কন্টিনিউ করতেই হয়। আর এই যে এত সুন্দর করে পাতলা পাতলা হলে স্লাইস হচ্ছে, দেখে অনেক বেশি লোভ লাগছে। এই তো আমগুলো খুব সুন্দর করে স্লাইস করে নিয়েছি। এখন একটু ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেন আমের সতেজ ভাবটা আবার ফিরে আসে। তারপরে তো লবণ দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়ো দিলাম, একটু বিট লবণ দিলাম, সব কিছু দিয়ে একটু সুন্দর করে মিক্সড করছি। তেঁতুল থাকলে এখানে দিলে অনেক বেশি মজা লাগে, কিন্তু বাসায় তেঁতুলটা ছিল না, তাই ভাবলাম এটা দিয়ে আজকে খাওয়া যাক। কাসুন্দি, তেঁতুল এগুলো দিলে আমের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই কাজটা আমি দিনে যতবারই করি না কেন এটা নোংরা হবেই। সারা দিন গুছিয়ে রাখলেও এটার সঙ্গে আর আমি পেরে উঠি না। আর তার উপর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেল। সারা দিনে মনে হয় 1000 বার হয়ে যায় বিছানাটা আমার গোছানো, তারপরে এইভাবে কখনোই আমি গুছিয়ে রাখতে পারি না। এর কারণ ওই যে ছোট বাচ্চা আছে, আর ছোট বাচ্চা তাদের রুমে আছে, তাদের এই একই অবস্থা। যাই হোক, বিছানা গুছিয়ে চলে আসলাম এই সজনে ডাঁটাগুলো কাটতে। এগুলো এনে রেখেছিল 2 দিন হলো, আর গরমে এগুলো একদম চুপসে গেছে, তাই ভাবলাম এগুলো আজকে একটু ব্যবস্থা করতে হবে। তাই সুন্দর করে কেটে ভাপ দিয়ে এভাবে ফ্রোজেন করে রেখে দিচ্ছি, 2-1 দিন তাও খাওয়া যাবে। সজনে ডাঁটা সংরক্ষণের পদ্ধতিটা দেখানোর পরে একটি আপু আমাকে কমেন্ট করেছিল, আপু এইভাবে সজনে ডাঁটা রাখা যায়? আমি তো আরেকবারও এভাবে সংরক্ষণ করে রেখেছিলাম, একটু ভাপ দিয়ে নিলে পরবর্তীতে ডাঁটাটা গলতে বেশি একটা সময় নেয় না, তাই এভাবে আমি রেখে দেই, অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যাবে। যাই হোক, এই গরমে সন্ধ্যার সময় একটু ডাব নিয়ে এসেছিল, তো এটা দিয়েই ভিডিওটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা আমার পেজে নতুন তারা আমার পেজটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।